এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে। বাট কিন্তু আমরা কে কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করব এটা আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এভরি সোল উইল টেস্ট ডেথ দেন ইট উইল কাম ব্যাক টু আল্লাহ। মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে গিয়ে আমাদের জীবনের ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা সময়ের আপনাকে হিসাব দিতে হবে। আপনি কি করেছেন প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। হিসাব কি আপনি দিতে পারবেন? এই পৃথিবী থেকে দেখেন, এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেয়ার ইজ এ সিরিয়াল কামিং টু দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে। দাদা এসেছিল, বাবা এসেছে, ছেলে এসেছে, নাতি এসেছে, এইভাবে করে প্রজন্ম প্রজন্ম এসেছে, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট। এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই যে দাদা স্বপ্ন দেখে আমার লাশটা আমার নাতি কাঁধে করে গোরস্থানে কবরস্থানে নিয়ে যাবে, বাবা স্বপ্ন দেখে আমার সন্তান আমার লাশটাকে কাঁধে করে গোরস্থানে কবরস্থানে নিয়ে যাবে। সেই দাদা, সেই বাবা তার সন্তান তার নাতির লাশটাকে কবরের মধ্যে রেখে আসে, কবরস্থ করে আসে। কেন ইমাজিন একটাবার চিন্তা করেছেন আল্লাহ তাআলা কেন মৃত্যুটাকে গোপন রেখেছেন? কেন মৃত্যুটা সিরিয়াল রাখেন নাই? কারণ যেন আজকে যে সন্তানটা ভূমিষ্ঠ হয় সে সন্তানটা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ যার বয়স বেশি, যিনার একেবারে বৃদ্ধা হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, সেই ব্যক্তি সহ প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যেন মনে করে এই মুহূর্তটা আমার জীবনের জন্য শেষ সময়, এই সময়টাই যেন আমার জন্য শেষ সময়, এই যেন মনে করে। এই মনে করে করে যেন আমরা যেন আল্লাহকে ভয় করি, আমরা যেন আল্লাহকে ভয় করি, আমরা যেন খারাপ কাজ থেকে ফিরে আসি। সেই জন্য আল্লাহ তাআলা মৃত্যুটা গোপন রেখেছেন। আমরা মৃত্যুবরণ করবো এটা সুনিশ্চিত, এটা আমরা বিশ্বাস করি, এটা করতে হবে, না হলে ঈমান থাকবে না। কিন্তু আমরা কে কখন কোথায় মৃত্যুবরণ করব, উই ডোন্ট নো এনিওয়ান, এটা আমরা কেউ জানি না। লা আদ্রি, এটা আমরা জানি না। আপনি যে মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যুর ফরজে আপনার জানাজার নামাজ হবে, আমার মৃত্যুর ফরজে আমার জানাজার নামাজ হবে, আমাকে তো কবরস্থ করা হবে। আই ডোন্ট নো, আমি জানি না, উই ডোন্ট নো, এটা আপনিও জানেন না। কারণ অনেক মানুষ আছে সাগরে চলতেছে, পানিতে পড়ে গিয়েছে, মাছে খেয়ে ফেলেছে, তার কোনো জানাজা হয় নাই, কোনো কবরস্থ হয় নাই। অনেক মানুষ আছে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তার একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এক টুকরা মাংস পাওয়া যায় নাই। কি দিয়ে তার জানাজা দিবে? কি দিয়ে তার তাকে কবরস্থ করা হবে? বন জঙ্গলে দেখা যাচ্ছে বাঘে বা বিভিন্ন পশু মানুষকে গ্রাস করতেছে, খেয়ে ফেলতেছে, তার কোনো জানাজা হচ্ছে না, কোনো কবরস্থ নাই। কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে, মৃত্যুবরণ করবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো যেন আপনার গোলামি করতে পারি, গোলাম হিসাবে কবুল করবেন। আর মৃত্যুটাই ইমানি হালতে মৃত্যুটা নসিব করাবেন। মৃত্যুর পরে যেন আমার পরিবারের কাছে, যেন স্বজনদের কাছে যেন আমার মৃত্যুটা হয়, আমার বাসভবনে যেন আমার মৃত্যু হয়, মৃত্যুর পরে যেন আমার জানাজা হয়, মৃত্যুর পরে যেন আমার কবরস্থ করা হয়, আমাকে কবরস্থ করা হয়। এই দোয়াগুলো আল্লাহর কাছে করতে হবে, আল্লাহর কাছে অবশ্যই বলতে হবে। মাল্লাম ইয়াসালিল ইয়াগদাব আলাই, আল্লাহর কাছে যে চাই না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান, গোস্বাহিত হয়ে যান। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। রব্বুল আলামিন বলছেন তোমরা মৃত্যু থেকে ফালাতে চাচ্ছ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা মৃত্যুর হাত থেকে পালাতে চাচ্ছ, মৃত্যুর হাত থেকে কি তোমরা পালিয়ে বাঁচতে পারবে? তোমরা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। তোমরা যেখানে যাবে মৃত্যু তোমাদেরকে সেখানে গ্রাস করবে, মৃত্যু সেখানে তোমাকে মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে। আপনি অপরাধী, আপনি প্রশাসনের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন।
আপনি শত্রুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন, আপনার দেশের ট্রাইব্যুনালের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন অন্য রাষ্ট্রে গিয়ে। যেমন হাদিকে হত্যা করে এই খুনি সে পালিয়ে এখনো বেঁচে আছে, কিন্তু আপনি মালাকাল মাউতের হাত থেকে পালিয়ে কোথাও গিয়ে বাঁচতে পারবেন না। মৃত্যু জাস্ট টাইমে আসে, অন টাইমে আসে, ফিক্স টাইমে আসে। মৃত্যুর সময় যখন আসবে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুটা অন টাইমে আসবে, জাস্ট টাইমে আসবে। এই জন্য মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না, কিন্তু মৃত্যুর সময় আমরা যেন সামানা নিয়ে যেতে পারি। এই মৃত্যুর মাধ্যমে যেন আমরা আমাদের আমলগুলা, নেক আমলগুলা যেন আমরা নিয়ে যেতে পারি, সেই চিন্তা ফিকির অবশ্যই আমাদেরকে করতে হবে। একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু অবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো। মৃত্যুর যে সারাবান তাহুরা আছে, এই সারাবান তাহুরা আপনাকে পান করতে হবে, এবং কি আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনাকে কবরের মধ্যে দাখিল করা হবে, কবরস্থ করা হবে। এজন্য মৃত্যুর হাত থেকে কোথাও পালিয়ে বাঁচতে পারবেন না। আমরা চাইলে, আমরা কেমন বোকা দেখেন, আমরা যেটা থেকে বাঁচতে পারবো সেটা থেকে বাঁচতে চাই না, আমরা যেটা থেকে বাঁচতে পারবো না সেটা থেকে আমরা বাঁচতে চাই। আমরা চাইলেও আমরা জাহান্নামের আগুন থেকে, আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। আমরা শত চেষ্টা করে চাইলেও আমরা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না, কিন্তু আমরা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে চাই। আমরা মানুষ কত যে আহাম্মক, কত যে বোকা, কত যে বেকুব, আমরা যে কি জানি না আমরা সেটাও জানি না। এই জন্য আসুন প্রতিটা মুহূর্তেই মনে করতে হবে এই সময়টা আমার জন্য শেষ সময়। দিস ইজ দ্য লাস্ট টাইম অফ মাই লাইফ, দিস ইজ দ্য লাস্ট টাইম অফ মাই লাইফ। এই মুহূর্তটা, এই সময়টা আমার জীবনের শেষ সময়, এই সময়টা আমার জীবনের শেষ সময়। এই মনে করে করে নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, ইবাদত করুন, বন্দিগি করুন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, বন্দিগি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন।